একটা কুকুর ছানা পানি পান না করে মরে নাই। আজ আমাদের কপাল বড় মন্দ, বাংলাদেশে কুকুর মরে বিচার হয়, আমার ভাই হাদি মরে বিচার হয় না। ঠিক না? আপনারা দেখছেন জুলাই যোদ্ধা একজন মাওলানা আতাউর রহমান, তাকে গ্রেপ্তার করা হয়েছে। 90 দিন তাকে পুলিশ হেফাজতে রাখবে কেন? বলে দেশের বিরুদ্ধে কথা বলে। আরে যারা আমার ভাই হাদিকে হত্যা করলো, বাংলার জমিন থেকে ভারতে পালিয়ে গেল, ওরে পুলিশ তোমরা তো বেতন ঠিকই নাও, বোনাস ঠিকই নাও, আমার ভাই হাদিকে যারা মারলো এখনো তারা বাংলার জমিনে কেন ঘুমায়? হাদির একা শক্তি ফয়সালের হয় নাই, আমার ভাই হাদিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। এর পিছনে হাজার হাজার গ্যাংস্টার এখনো বাংলাদেশে লুকিয়ে আছে। সাধারণ একজন আলেমের বিচার করবা, আমার ভাই হাদিকে যারা মারবে তার বিচার করবা না, এমন সরকার প্রশাসনের দরকার নাই। বাংলার জমিন আবার স্বাধীন করা আমাদের দরকার। ঠিক না বা ঠিক বলো? এখন বলেন হুজুর হাদি মরছে, আপনার কি? 2 গরু ধান খেতে ধান খায়, এক গরুকে বেত দিয়ে বাড়ি মারবেন, আর এক গরু দেখবেন এমনি দৌড়ায়। কিরে তুই দৌড়াও কেন? বলে ওর পরে আমার সিরিয়াল। কথা কয় না? হাদিকে মারছে, এরপরে আপনার সিরিয়াল, আমার সিরিয়াল। ঠিক না? ও মুসলমান, আমার ভাই হাদিকে যারা মারছে শুনিয়া লাও, হাদি একা না, বাংলাদেশের সবাই এখন হাদি। লক্ষ লক্ষ হাদি বাংলাদেশে, জোরে বলেন আছে না নাই? আমার স্ত্রীকে আমি বলে দিছি, আমার যদি এবার ছেলে সন্তান হয়, আমার ছেলে সন্তানের নাম রাখবো আমি হাদি। সুবহানাল্লাহ বলেন। আমার 2 ছেলে 1 মেয়ে, দোয়া করবেন আল্লাহ যদি আবার ছেলে দেয় নাম রাখবো হাদি। কারণ হাদিরা মরে না, মরে না। হাদিরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ময়দানে এগিয়ে যায়, সব বাতিলের দুর্গগুলো চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। ঠিক না ব্যাঠে? নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হাত 2 হাত তুলে এমনি স্লোগান দিবেন। হাত যারা তুলবেন আমরা মনে করবো ওরা ওই দলের লোক। কোন দল বুঝে নেন? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আপনারা 1 হাত তোলেন, তার মানে 1 হাত আল্লাহ দিছে আর 1 হাত শেখ হাসিনা দিছে। হ্যাঁ, এই মাইগলা বক্সটা সামান্য একটু ঘুরে দাও ওইদিকে। রেডি? 2 হাত উঁচু করে এমন স্লোগান মারবো। রেডি? লিল্লাহে তাকবীর, নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। লিল্লাহে তাকবীর,
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। যারা হাত তুলবে না আর যারা কথা বলবে না, আমি বুঝবো ওই দলের লোকেরা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? দেখি তো কারা কারা সারা রাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা চলবে না চলবে না? তাহলে আপনারা কথা বলবেন না কেউ। ভাইরা আমার একটু খেয়াল করবেন, উটের দুধ আর শুকুরের দুধ কিন্তু এক জায়গায় হয়ে গেছে, মনে আছে? এটা এখন উটের দুধ থেকে শুকুরের দুধ টেনে টেনে বাইর করার দায়িত্ব নিছেন কে? কি দিয়া? কোরআনের আয়াত সেট করে করে আমরা দেখব কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই। আল্লাহর কসম, কোরআনে সব কিছু আছে, আমরা পাই না। আমরা কোরআন তো বুঝি না, কোরআন মানি না। আব্বাই মারা গেছে, কোরআন খতম দেই। হ্যাঁ, খতম তারাবি রমজান মাসে পড়ি, কিন্তু কোরআন দিয়া যে রাষ্ট্র চালাতে হবে এটা বুঝি না। বুঝলেও বলি আমাদের দল কি হবে? তোমার আমার দল গোল্লায় যাক, আমাদের আসল দল হলো ইসলাম। ওরে ভাই, বিএনপি করো করো, জাতীয় পার্টি করো করো, জামাত করো করো, চরমনাই করো করো, আমার বাধা নাই। কিন্তু আমার একটা দাবি, এই জমিন যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, আমরা যদি আল্লাহর হই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র গড়তে আমাদের অসুবিধা কোথায়? অসুবিধা আছে? আসমান কে দিয়েছে? খুঁটি আছে একটা? হ্যাঁ, সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। আল্লাহ বলে, সাত আসমান সাত জমিন বানাইছি, একটা খুঁটিও আমি আল্লাহ দেই নাই। খুঁটিবিহীন আসমান ও জমিন বলেন বানিয়ে রাখছেন কে? আরো জোরে বলেন কে? ওরে পর্দার আলের মা, এক আল্লাহর গোলামি করো মা। আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর, আমার রব আমার আল্লাহর। আল্লাহর জান্নাতে যদি যেতে হয়, দুনিয়ার মোহাব্বত কমায়া দাও। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। নবী বলে, উম্মত, দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল।
দুনিয়ার মোহাব্বতে যারা পড়ছে তারা ক্ষতিগ্রস্ত, তারা বড় ক্ষতিগ্রস্ত। আর যারা দুনিয়ার মোহাব্বতে পড়ছি সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আজ আমরা দুনিয়াতে পাগল হয়ে গেছি, একবারও ভাবলাম না অন্ধকার কবরে আমাকে বাসিন্দা হওয়া লাগবে, অন্ধকার কবরে আজ না হোক কাল আমাকে রেখে আসবে। আজকে যদি মারা যায় আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে আমাকে আর ঘরে নিবে না। কত টাকাওয়ালা মারা গেল, লাশ বাইরে, ছেলে মেয়ে ঘরের মধ্যে ঘুমায়। দেখছেন? বিশাল বড় পুলিশ অফিসার বগুড়ায় মারা গেল, ঝিরঝির বৃষ্টি, লাশ ঘরের বাড়ির আঙিনায়, বৃষ্টি পড়তেছে, সবাই ছেলে মেয়ে স্ত্রী সবাই ঘরে ঘুমায়। কেন বাইরে? বলে আল্লাহর বান্দা মারা গেছে, ওই লাশ আমরা ঘরের ভিতর নিয়ে কি করব? ওরে ভাই, হায়াতের জিন্দেগিতে আপনার বন্ধু আছে, অনেক বন্ধু, অনেক বান্ধব, অনেক আপনজন। মরিয়া গেল অন্ধকার কবরে আপনার আমার মতো কপাল পোড়া কেউ নাই। আল্লাহর নবীর মেয়ে ফাতেমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতেমা তুনকিযি নাফসিকা মিনান নার। ও ফাতেমা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন থেকে বাঁচানো যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর ফাতেমা চোখের পানি ছেড়ে বলে, আব্বু, ও আব্বু, আল্লাহ তো আমাকে জান্নাতের নারীদের সর্দারিনী বানাইছেন। সুবহানাল্লাহ। জান্নাতি নারীদের সর্দারিনী আমাকে বানাইছেন। এই কথা বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা, কবর এমন ঘর, কবর জান্নাতি জাহান্নামী কাউরে চিনবে না। কবর চিনবে যারা আমল ভালো, তার সাথে ভালো আচরণ করবে। ও এলাকার মা বোন, কবর কোনো ঘুষ খায় না। কবর ঘুষ খায়? হ্যাঁ, কবর ঘুষ খাইলে শেখ হাসিনা অনেক টাকা কবরের মধ্যে দিয়ে আসতো আর বলতো তার ভক্তদের, এই কবরে আমারে মাটি দিবা। কিন্তু এমন জীবন আমরা গড়ি, কবরে গেলেও শান্তি পাওয়া যাবে না। না, দুনিয়ার জিন্দেগি কিছুই না, কিছুই না। ফাতুনে জান্নাত ফাতেমা বলে, ও বাবা, আমি তোমার মেয়ে ফাতেমা, তোমার কথা বললেও কি কবর আমারে ধরবে? আল্লাহর হাবিব বলে, ফাতেমা, আমি নবী তো নিজে কবরের চিন্তায় বড় কঠিন। আমি যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাই, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলো আটার মধ্যে গুঁড়া হয়ে যাবে। ও ফাতেমা, তুমি আমার পরিচয় দিবা। আমি নবী নিজেই কবরের ভয়ে বেকারার, আমি নবী নিজেই কবরের ভয়ে কান্না করি। ফাতেমার কান্না, ফাতেমার কান্না, কবরের ভয়। আলী বলি, এত কাঁদো কেন? বলে, আমি কাঁদি এক আল্লাহর ভয়। ওই আল্লাহ যদি আমারে কবরে না চেনে, ওই আল্লাহ যদি আমারে মিজানে না চেনে, ওই আল্লাহ যদি আমারে ফুলসরাতের ফুলে না চেনে, ওই আল্লাহ যদি আমার অন্ধকার কবরে না চেনে, কি হবে আমার আপন? কারণ আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ নাই। আমরা কখন কোথায় কি গুনাহ করি না করি সব কিছু জানেন আমার আল্লাহ। قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। আল্লাহ বলে, নবী, আসমান জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না, গায়েবের মালিক হলাম আমি আল্লাহ। সব কিছু আমি আল্লাহ জানি। অতএব বান্দা সাবধান, গোপনে প্রকাশ্যে নেক আমল করো। ঘরের দরজা বন্ধ করে, ও যুবক, সারা রাত মুনাজাতে গুনাহ করিও না। সারা রাত যুবকরা দেখবেন মুনাজাত ধরে শুয়া শুয়া। কি বুঝেননি? সারা রাত মোবাইল নিয়ে মুনাজাত, তাও শুয়া শুয়া।
কি গুনাহ। আব্বা আম্মায় ডাক দিলে কয় ডিস্টার্ব, ঘরের দরজা খোলা যাবে না। এ যুবক, তুমি যখন গুনাহ মোবাইলে করো, বলো দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, দুইজন ফেরেশতা কান্দে বসে দিছেন আমার আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, সম্মানিত লেখক, আল্লাহ দুই কাঁধের মধ্যে বসে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দয়া করে মায়া করে সব কিছু দেখতে পায়। এই ভাই ওঠেন কেন? এই ভাই, এই মাফলার আল্লাহ ভাই, ও এক যাবে। প্রসাব লাগলে এক দেখাবেন, পায়খানা লাগলে দুই, অনেকে আবার তিন কই। কি কই? বিড়ি খামো আছে না নাই? বিড়ি যারা খাবেন বাইরেই থাকেন। না না, ওদের পা ধরার কোনো ইচ্ছা নাই। যার মন চায় সে বসবে, না বসবে নাই। বাইরে থাকলে একটারও তবারক দিতে দেব না। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। আপনাদের কষ্ট হয় না তো? আলোচনা আরো আধা ঘন্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, খাতুনে জান্নাত ফাতেমা নবীর মেয়ে, বলেন জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন কবরের ভয়ে কান্না। আলী বলে কাঁদো কেন? বলে কবরের ভয়। নবীর সাহাবী ওসমান, কবরের ভয়ে কান্নার আওয়াজ। ওসমান কেন কাঁদো? বলে কবরের ভয় ভয়। আপনি আমি কয়জন কবরের কিনারায় দিয়া কাঁদছি কয়দিন বলেন? কপাল মন্দ মা বাবার জন্য মুনাজাত পর্যন্ত করতে যাই না। অথচ আল্লাহর হাবিব বলেন, যদি কবরের কিনারায় কেউ দাঁড়াইয়া সালাম দেয়, সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, দরুদ শরীফ পড়ে, আল্লাহ সাথে সাথে ওই কবরের আযাব মাফ করিয়া দেয়। আরো জোরে বলেন। সন্তান যদি দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আল্লাহ সাথে সাথে ওই মা বাবার গুনাহ মাফ করিয়া দেয়। এমন কপাল পোড়া সন্তান আমরা মুনাজাত করি না, নামাজে যাই না। মুনাজাত কেমনে ধরুম? এই নামাজ পড়বি না? কয় পড়মু, বুড়া যখন হমু। বুড়া পর্যন্ত বেঁচে থাকবা এই গ্যারান্টি আছে রে ভাই। আল্লাহর কসম, তোমার মতো কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেছে। যৌবন বয়সটা কাজে লাগাও রে ভাই। এ মা, এ বোন, যৌবন বয়সের একটা সেজদা বুড়া বয়সের 80 বছর ইবাদতের চেয়ে উত্তম। এই যুবক, তোমাদের এই বয়সটা বড় দামি, আমাদের এই বয়সটা বড় দামি। যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে কবুল। যৌবন বয়সে গভীর রাতে আল্লাহরে সময় দাও, প্রেমিকারে সময় দাও, বান্ধবীরে সময় দাও, সবাই পর ওই কবরে আপন আমার আল্লাহ। গভীর রাতে তাহাজ্জুদের নামাজে মাথা লাগায়া কাঁদো, হে দয়ার মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলে, বান্দা, তোমার বিরুদ্ধে কেউ মামলা করছে, তোমার বিরুদ্ধে কেউ মিথ্যা সাক্ষী দিছে, আমার কাছে বিচার দাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আমরা, আল্লাহর সাহায্য চাবো আল্লাহর কাছে। আল্লাহর কাছে বিচার দাও। আল্লাহ যদি চায় সব সমস্যা ফয়সালা হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, এই জন্য বলি সাহাবায়ে কেরাম কবরের ভয়ে কান্না। যুবক মানুষ আলী বিবাহের রাত্রিতে স্ত্রীর হক আদায় করে গোসল করে কবরের কিনারায় কান্না।
সবাই বলে আলী কাঁদো কেন, আজকে তোমার বাসরাত। আলী বলে আমি কাঁদি, আজকে তো বিবাহ করলাম, আমার স্ত্রী লাল শাড়ি পরল, আমি পায়জামা, আমার মাথায় টুপি মুকুট, হাতে রুমাল। এমন একদিন আসবে আমি আলীর কবরের বাস, এমন একদিন আসবে আমি আলীর পরনে থাকবে সাদা পোশাক, যেই সাদা পোশাক পরাইয়া মানুষকে চিরদিনের জন্য বিদায় দিতে হয়। এমন বিদায় সবারই হবে, কিন্তু কারো বিদায় হবে জান্নাতি, কারো বিদায় হবে জাহান্নামী। ও আল্লাহর বান্দারা, এজন্য অনুরোধ করি বলি, গুনাহ থেকে নিজেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মুমিন, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। এক আল্লাহকে রব বলে মেনে নাও, দুনিয়ার আর কাউকে রব বলিও না। কান্নাহুম বুনিয়ানুম মারসুদ, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাও। বেঈমান যতই তোমাকে আমাকে আক্রমণ করুক না কেন, আপনার আমার জিম্মা নিবেন আমার আল্লাহ। এ আম্মা জান, এই ছোট্ট একটা কারগুজারি শুনে আপনাদের জন্য। আসিয়ার একজন দাসী ছিল, নাম ছিল সাত্তাহ। টপ লেভেলের বেঈমান ফেরাউন আসিয়াকে মেরে ফেললো, লজ্জায় স্থান দিয়া বল্লম ঢুকে দিয়ে নিজের স্ত্রী আসিয়াকে মেরে ফেললো। কারণ আসিয়া এক আল্লাহর গোলাম। ফেরাউন অগ্নি পূজা করে, মূর্তি পূজা করে। ফেরাউন অগ্নি পূজা করে, আসিয়া এক আল্লাহরই সেজদা করে। আসিয়ার দাসী নাম ছিল সাত্তাহ। যেই রাতে আসিয়াকে মেরে ফেললো, ফেরাউনের মাথা গরম, স্ত্রী পাশে নাই, একা একা ঘুম হয় না। রাতের বেলা চিন্তা করে, আসিয়াকে রাগের চোটে মেরে ফেললাম, কি হবে। হঠাৎ করে দেখে ঘরের মধ্যে গুনগুন গুনগুন করে তেলাওয়াতের আওয়াজ। আসিয়া কান লাগায়, ফেরাউন কান লাগাইয়া দেখে আসিয়ার ঘরের মধ্যে একটা দাসী বসবাস করে, দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। যেই ঘরে দেখবেন মা নামাজি, সন্তানরা হও নামাজি। যেই ঘরে দেখবেন সে মা বাবা আল্লাহওয়ালা, সন্তানরা হবে আল্লাহওয়ালা। যেই ঘরে মা বাবা নামাজি, সন্তানরাও নামাজি হবে, কোনো সন্দেহ নাই। ফেরাউন কান লাগাইয়া দেখে মেয়েটা নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন, রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। দুধের বাচ্চাটাকে মারে, দুধের বাচ্চাটার গলায় চাপ দেয়, মেয়েটাকে চাপ দিয়ে ধরে। মেয়েটা বলে, মা বাঁচাও, আমাদের বুঝি এই শয়তান মেরেই ফেলবে। সকাল হয়ে গেল, সকালবেলা তিনজন বেহুশ হয়ে পড়ে রইছে, চোখের মধ্যে পানি ছিটা মারলো, তিনজনের হুঁশ ফিরায় আসলো। বল আমি তোমার রব, বলে না, আমার রব আল্লাহ। আমাকে রব বলবা না, না না। কেন রব বলবা না? বলে মুসলমানের রব হয় একজন। কয়জন? আরো জোরে বলেন। ওই রবের নাম কি? জোরে বলেন না, আল্লাহ। আরো জোরে, আল্লাহ। ফেরাউনের মাথা গরম, সঙ্গী সাথীকে ডাক দিয়া বলে, ময়দানে বড় বড় তিনটা গর্ত খনন করো। বড় বড় তিনটা গর্ত খনন করলেন। গর্তের মধ্যে আগুন জ্বালাইলো, কড়াই দিল, কড়াইয়ের মধ্যে তেল, বড় বড় কড়াই। মানুষ হাজির হয়ে গেল। ফেরাউন কি করবা? হঠাৎ করে ঢোল পিটাইলা, বলে এই কড়াইয়ের মধ্যে পাকওয়ান করবা, পেঁয়াজু করবা না জিলাপি করবা? ফেরাউন বলে না, এই কড়াইয়ের মধ্যে মুসলমানকে আমি মেরে ফেলবো, কারণ মুসলমান আমাকে রব মানে না। তাই নাকি? বলে হ্যাঁ। নিজের স্ত্রীকে মেরে ফেললা, কারে মারবা? বলে একজন মেয়ে, দুইটা বাচ্চা, একটা বাচ্চার বয়স 2 বছর আর একটা বাচ্চার বয়স 5 বছর। এই কথা বলাবার পরে মানুষগুলো হতভম্ব হয়ে গেল। মহিলাকে না হয় মারো, বাচ্চা দুইটারে ছেড়ে দাও। ফেরাউন বলে বাচ্চাকে মারলে মা ঈমান ছাড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলাবার পর
ফেরাউন মেয়েকে বলে ঈমান সার, মেয়ে বলে না। মাকে বলে ঈমান সার না, ছোট্ট বাচ্চারে বলে বল ঈমান সার, বলে না। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনিলাম আল্লাহর উপর। তারা ঈমানের স্লোগান দেয়। তেল সামনে বড় বড় কড়াই, 3টা বড় বড় কড়াই, ওই কড়াইয়ের সামনে তেল, তেলগুলো গরম হয়ে গেছে, যদি আমাকে রব না বলো তেলে ফেলাইয়া দেবো। ফেরাউন নামের বেঈমান এই কথা যখন বললেন, তারা আওয়াজ দিয়ে বললেন, ফেরাউন মুসলমানের জন্য মরণ হলো হাদিয়া। মুসলমান দুনিয়া চায় না, মুসলমান আখিরাত চায়। কারণ দুনিয়া আজ আছে কাল থাকবে না। কিয়ামতের ময়দানে জান্নাত একবার কায়েম হয়ে গেল, ওই জান্নাত থেকে আর কখনো মরণ হবে না, বাড়ি হওয়াও লাগবে না। জান্নাতে আমরা সবাই যেতে চাই তো, বলেন না ইনশাআল্লাহ। জান্নাতে কোনো ঘুম নাই, কোনো গোসল নাই, কোনো নাপাক হবেন না, খালি এনজয় এনজয় করবেন, শুধু আনন্দ করবেন। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতে সবাই যেতে চাইতো, জোরে বলেন না ইনশাআল্লাহ। এরে আল্লাহর বান্দা, ফেরাউন নামের বেঈমান ছোট্ট বাচ্চাটাকে তেলের উপর ধরলেন, বলে এই বাচ্চাকে যদি ফালায় দিতে চাই মা ঈমান ছাড়বে। মাকে ডাক দিয়া বলে, ঈমান ছাড়, না হলে তোমার বাচ্চারা মেরে ফেলবো। ছোট্ট দুধের বাচ্চা বলে, মা খবরদার ঈমান তুমি ছাড়বা না। ও মা, আমার আল্লাহ ফেরেশতা নিয়ে আইছে আমাদের জান্নাতে নেওয়ার জন্য রে মা। ও মা, আমি দেখতে পাই, তুমি কি পাও না? তুমি কি পাও না? মহিলা ডাক দিয়া কয়, বাবা বিদায়। ছোট্ট দুধের বাচ্চা মাকে সালাম দিয়া বলে, মা বিদায় দাও, আল্লাহ যদি চায় জান্নাতে দেখা হবে। ফেরাউন নামের বেঈমান বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল। হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল রে ভাই, আল্লাহর কুদরত। এবার মেয়েটারে ধরলেন, ছোট্ট 5 বছরের মেয়েকে বলল, ঈমান ছাড়। ছোট্ট মেয়েটা বলে, ফেরাউন কতবার বলবো রব্বি আল্লাহ, আমি রবের গোলাম। রবের গোলাম যারা, এরা দুনিয়ার ফাঁসির রশিকে ভয় পায় না, কোন তেলের টাঙ্কির ভয় পায় না, কোন মামলা হামলার ভয় পায় না। এরা সব সময় আমার আল্লাহর এই খুঁজি, এরা আমার মাওলার জান্নাত যাওয়ার জন্য জান্নাত তালাশ করে। দুনিয়ার কোন র্যাব পুলিশ কাউরে ভয় পায় না। ও মুসলমান, মেয়েটাকে তেলের মধ্যে ছেড়ে দিল, হাড্ডিগুলো চোখ দিকে চলে গেল, গোস্তগুলো চলে গেল। ছেলেটাকে মারলেন, মেয়েটাকে মারলেন, মা বাকি। মাকে বলল, এখন কি করবা? ঈমান ছাড়ো। ছেলেকেও মারছি, মেয়েকেও মারছি, তুমি যদি ঈমান ছেড়ে দাও তোমাকে আমি আমার রানী বানাবো। সাত্তা নামক দাসী ডাক দিয়া বলে, ফেরাউন সারা দুনিয়া যদি স্বর্ণ অলংকার দিয়া ভর্তি করিয়া দাও, এরপরে আমি তোমাকে রব মানতে পারি না। কেন কেন না? বলে, মুসলমানের রব হলেন একজন, আমার আল্লাহ। আল্লাহরে মানি, কিন্তু আল্লাহরে দেখা যায় না। সবখানে বিরাজমান আমার আল্লাহ। হর রম হে তুহার বাম, তুহার জান, তুহার দাম। হর রম হে তুহার বাম, তুহার জান, তুহার দাম। দেখতা হায়াতু চায়া হায়াতু কে মুকাররম। ও ফেরাউন, সবখানে আমার আল্লাহ বিরাজমান, তাই নাকি? বলে হ্যাঁ। এবার ডাক দেখে, মহিলা তোকে মেরে ফেলবো, শেষ কোনো ইচ্ছা আছে? মহিলা বলে, একটা ইচ্ছা। ফেরাউন মনে করছিল জীবন ভিক্ষা মনে হয় চাইবে। মহিলা বলে, একটা ইচ্ছা জানো কি? কি? বলে, একটা ইচ্ছা হলো আমার মরণের পর
আমাদের তিনজনের হাড্ডিগুলো মিশরে দাপন করবা। দাপন করাবার পর দেখবা আমরা কেন জীবন দিলাম। বলে এই দাপনের কথা তোরে কে জানায়? বলে আমার আল্লাহ। মুসলমান মরিয়া গেলে কবরে দাপন করা লাগবে, কারণ মুসলমানের জন্য কবর কবর থাকে না, ওটা হয়ে যায় জান্নাতের সুড়ঙ্গ। মুসলমান মুমিনকে আল্লাহ জান্নাত থেকে খানা পাঠাইয়া দেয়। যারা ইমানদার হইয়া কবরে যায়, মালাকুল মাউত এসে প্রশ্ন করবে মার রব্বুকা, জবাব দিবে রব্বি আল্লাহ। ওমান দীনুকা, বলো তোমার দিন কি? বলবে দীনি আল ইসলাম। মানহাজ রাজুলুন, বলো তোমার রসুলের নাম কি? বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিন প্রশ্নের জবাব আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দাকে একটু তোলো, কাপনের কাপড় খুলাইয়া জান্নাতের পোশাক পরাইয়া দেও। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের পোশাক পরাইয়া বান্দা ঘুমাবে। আল্লাহ ডান দিক দিয়ে একটা জান্নাতের সাথে সুড়ঙ্গ করিয়া দিবে। ফেরেশতারা আসবে বান্দারে জাগনা করতে, বান্দা ঘুমাবে। অন্ধকার কবর, কোনো আলো নাই, বাতি নাই। ফেরেশতারা এসে বান্দাকে ডাক দিবে, ওঠো। ডান পাশে একজন বন্ধু দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কে তুমি? হে বন্ধু বলো। ডান পাশে যিনি দাঁড়িয়ে যাবে ও বলবে আমি হলাম বান্দার দুনিয়ার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আউয়াবিনের নামাজ। এই কবরে আমার বন্ধুর সাথে বেয়াদবি করবা না, ভেগে যাও। ফেরেশতারা এবার পায়ের কিনারায় যাবে। পায়ের কিনারে একজন বন্ধু দাঁড়িয়ে যাবে। কে তুমি? ও বলবে আমি হলাম বান্দা রমজানের রোজা। বলেন না সুবহানাল্লাহ। কে তুমি? বলবে আমি হলাম রোজা বান্দা, 30টা রোজা রাখছে। যত বছর হায়াত তত বছর রোজা রাখছে, কষ্ট করে রোজা রাখছে, রোজা ছেড়ে দেয় নাই। বাম দিকে চলিয়া যাবে। বাম দিকে একজন যুবক দাঁড়িয়ে যাবে। কে তুমি? বলবে আমি হলাম কোরআন তেলাওয়াত। যারা কোরআন তেলাওয়াত পারে না ওর বলবে আমি হলাম মাহফিলের কোরআন তেলাওয়াত হুজুর করছে, মনোযোগ দিয়ে কান লাগাইয়া শুনছি। যুবক কোরআন তেলাওয়াত হইয়া দাঁড়িয়ে যাবে। মাথার দিকে এবার যাবে। নামাজ চলে গেল, রোজা চলে গেল, কোরআন তেলাওয়াত চলে গেল। কে আছে? ডান দিক দিয়া মাথার পাশে দাঁড়িয়ে যাবে বান্দার যাবতীয় নেক আমল, দান, সদকা, জিকির, আজগার, মা বাবার সেবা। মাথার দিকে যখন দাঁড় হয়ে যাবে ফেরেশতারা ব্যর্থ হইয়া বলবে আল্লাহ ওই বান্দার ঘুম ভাঙাইতে পারলাম না। আল্লাহ এবার বলবে ওই বান্দারে আমি আল্লাহ ঘুম পাড়াইয়া দিছি, আর এই 4 জনকে কবরে তার বন্ধু বানিয়ে রাখছি। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন ওই বন্ধুরা তাদেরকে জান্নাতে নিয়ে রাখবে। জিকিরে হাকা মুদগদাই রুহেরা মারহামে মা ইদেলে মাঝে রুহেরা। আপনাদের কষ্ট হয় নাকি? কষ্ট হইতেছে?